কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট এবং সেই রুল জারি মামলায় আজ একেবারে চরম নির্দেশ হাইকোর্টের তিন বিচারপতির স্পেশাল বেঞ্চের। কুণাল ঘোষকে কেন গ্রেপ্তার করা হবে না, কেন জেলে পাঠানো হবে না, কেন কড়া পদক্ষেপ নেওয়া হবে না, প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। এবং কুণাল ঘোষকে তার কারণ দর্শাতে হবে, তার যুক্তি, তিনি যে কারণ দেবেন, তার হলফনামায় খুশি যদি হন, সন্তুষ্ট যদি হন বিচারপতিরা, তবেই কিন্তু তিনি আদালত কক্ষ থেকে বেরোতে পারবেন। হাইকোর্টের অনুমতি ছাড়া এজলাস ছাড়তে পারবেন না কুণাল ঘোষ। গত শুনানিতে বিচারপতি উপস্থিত না থাকায় কুণাল ঘোষ হাইকোর্টে হাজিরা দিয়ে ফিরে এসেছিলেন, কিন্তু আজ উঠেছিল মামলাটি শুনানির জন্য। আজ হাইকোর্টে হাজিরা দিয়েছেন কুণাল ঘোষ, আর কুণাল ঘোষের রুল জারি এবং গ্রেপ্তারি মামলায় একেবারে খেলে দিল কলকাতা হাইকোর্ট। চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির স্পেশাল বেঞ্চের। মূলত শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে রাজ্য নিয়োগ করতে চেয়েছিল, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করা সম্পূর্ণ বেআইনি, এমনই দাবি তুলে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলা চলছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। কেন এই মামলা নিষ্পত্তি করতে এত দেরি, কেন দ্রুত এই মামলা নিষ্পত্তি হচ্ছে না, এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে কটা পাচে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে 4 ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখান এই সমস্ত চাকরি প্রার্থীরা। এবং তার সাথে সাথে বিচারপতি বিশ্বজিৎ বসুকে হেনস্থা, অবমাননা, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীমদের অবমাননা করেছেন চাকরি প্রার্থীরা। এবং তার সাথে যোগ আছে কুণাল ঘোষের। কুণাল ঘোষের উস্কানি দিয়ে এই কাজ করেছেন চাকরি প্রার্থীরা, এমনই কিন্তু অভিযোগ উঠেছিল, এবং সেই অভিযোগে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল আদালত অবমাননার। বারবার আদালতকে হেনস্থা করেন এমনই কিন্তু অভিযোগ উঠেছিল। আর এবার কিন্তু কোনো রেয়াত করা হবে না, কড়া পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছিলেন প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম। তার নির্দেশেই স্পেশাল বেঞ্চ গঠন করে শুনানি চলছিল। সেখানেই কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করে কুণাল ঘোষকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আর আজ অবশেষে এই মামলার কিন্তু ফাইনাল নিষ্পত্তি হলো কলকাতা হাইকোর্টে। কুণাল ঘোষকে কিন্তু চরম নির্দেশ দিয়ে দেওয়া হলো। আদালত অবমাননার রুল জারি করার এখতিয়ার নেই বেঞ্চের। সোমবার তিন বিচারপতির বেঞ্চে এমনই কিন্তু সওয়াল করলেন কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি। বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তৈরি হয় তিন বিচারপতির স্পেশাল বেঞ্চ। সেই মামলাতেই কুণাল ঘোষ সহ আরো 7 জনের বিরুদ্ধে রুল জারি করে আদালত। আইনজীবীর দাবি স্বতঃপ্রণোদিত এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয়। আদালত অবমাননার মামলায় গত 16 জুন কলকাতা হাইকোর্টে হাজিরা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার বিরুদ্ধে রুল জারি করেছিল হাইকোর্ট। সেই অনুযায়ী তাকে নোটিশ পাঠানো হয়, সেই মতো হাজিরা দেন তিনি। তবে সেদিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিন বিচারপতির বেঞ্চের একজন অনুপস্থিত থাকায় মামলা শুনানি হয়নি, ফিরে যান কুণাল ঘোষ। সোমবার আদালত জানিয়েছে, না ডাকা হলে আপাতত কুণাল ঘোষকে আদালতে হাজিরা দিতে হবে না। তবে ফাঁড়া কিন্তু কাটল না কুণাল ঘোষের। রুল জারি মামলা কিন্তু চলবে এবং পরবর্তীকালে না ডাকা পর্যন্ত কুণাল ঘোষকে আপাতত হাজিরা দিতে হবে না, প্রয়োজনে কিন্তু তাকে ডাকা হবে। তবে কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু কুণাল ঘোষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যান। বিচারপতিদের কাছে তিনি যেটা পর্যবেক্ষণে জানান, তিনি যে যুক্তি দেন, প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ করার যে নির্দেশ দিয়েছিলেন সেটা প্রশাসনিক নির্দেশ। সেখানে তিনি অবমাননার মামলা শুরু করার কোনো প্রক্রিয়ার কথা বলেননি। প্রধান বিচারপতি কোনো রুল জারিও করেননি। প্রধান বিচারপতি রুল জারি না করলে এই আদালতের কোনো এখতিয়ার নেই রুল জারি করার, এমনই কিন্তু দাবি করেছেন কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ ব্যানার্জি। আর তার দাবি, তার এই যুক্তি, পাল্টা যুক্তির পর অবশেষে কিন্তু চরম নির্দেশ একেবারে কলকাতা হাইকোর্টের। আদালত অবমাননার মামলায় নিয়মিত হাজিরা থেকে
অব্যাহতি পেলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হাইকোর্ট 3 বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কুণাল ঘোষ সশরীরে হাজিরা দিয়েছিলেন আদালতে। আদালতের নির্দেশে এদিন কুণাল ঘোষের নামের অন্তর্ভুক্তি নিয়ে হলফনামা পেশ হয়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে 3 বিচারপতির বিশেষ বেঞ্চে জোরালো সওয়াল করেন। আদালতে কল্যাণ জানান, আদালত অবমাননার রুল জারি করার কোনো এখতিয়ার নেই এই বেঞ্চের। স্বতঃপ্রণোদিত এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এই বিশেষ বেঞ্চ গঠন করার প্রধান বিচারপতির নির্দেশ আমরা হাতে পাইনি। মামলার শুরুতেই বলেছি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে নিঃশর্ত ক্ষমা চাইছি। প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করার যে নির্দেশ দিয়েছিলেন সেটা প্রশাসনিক নির্দেশ। সেখানে তিনি অবমাননার মামলা শুরু করার কোনো প্রক্রিয়ার কথা বলেননি। সওয়াল কল্যাণের। তিনি আরো বলেন, প্রধান বিচারপতি কোনো রুল জারি করেননি। প্রধান বিচারপতি রুল জারি না করা পর্যন্ত এই আদালতের কোনো এখতিয়ার নেই রুল জারি করার। অর্থাৎ কৌশলে পাল্টা যুক্তি দিয়ে পাল্টা চালাকি করে কিন্তু কুণাল ঘোষকে বাঁচানোর চেষ্টা চালালেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। হাইকোর্টে 3 বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হয়। সওয়ালের জবাবের পরই কিন্তু আদালতের তরফ থেকে জানানো হয়, আদালত অবমাননার মামলায় নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হলো কুণাল ঘোষকে। কিন্তু মামলাটি চলবে। আদালত অবমাননার মামলা থেকে রেহাই পাচ্ছেন না। তার বিরুদ্ধে যে রুল জারি হয়েছিল, আপাতত তিনি সাময়িক স্বস্তি পেলেন, কিন্তু মামলার পরবর্তী শুনানি থেকে তাকে আর উপস্থিত হতে হবে না। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আবারও ডাকা হবে। এই মামলায় আরো সওয়াল বাকি রয়েছে জানিয়েছেন কল্যাণ ব্যানার্জি। আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, এসএলএসটি শারীরশিক্ষা কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয়। এদিন কুণাল বলেন, আদালত অবমাননার মামলা যেটা বাম রাম কংগ্রেসের আইনজীবীদের চেষ্টায় হয়েছিল, রুল জারি হয়েছিল, হাইকোর্টকে শ্রদ্ধা জানিয়ে কমপ্লাই করছি। মাননীয় 3 বিচারপতির যে বিশেষ বেঞ্চ, তারা আমাকে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। আপাতত স্বস্তি পেয়ে গেলেন কুণাল ঘোষ। আপাতত কুণাল ঘোষের মুখে চওড়া হাসি। কুণাল ঘোষের বিরুদ্ধে যে রুল জারির মামলা হয়েছিল এবং যে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট, কেন গ্রেপ্তার করা হবে না, কেন কড়া পদক্ষেপ নেওয়া হবে না, কেন জেলে পাঠানো হবে না, কারণ দর্শাতে হবে কুণাল ঘোষকে। আপাতত যুক্তি পাল্টা যুক্তি কিছুটা হলেও কিন্তু চালাকি করে কুণাল ঘোষকে নিয়ে একেবারে পাল্টা দাবি করতে থাকেন তার আইনজীবী কল্যাণ ব্যানার্জি। অবশেষে মামলা থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন, তবে একেবারে নিষ্পত্তি পেলেন না কুণাল ঘোষ। প্রতিদিন হাজিরা দিতে না হলেও তাকে কিন্তু হাজিরা যখন আদালত ডাকবে তখনই কিন্তু দিতে হবে। শেষ পর্যন্ত এই মামলায় কি হতে চলেছে, কুণাল ঘোষ কি নিষ্পত্তি পাবেন এই মামলা থেকে, কি হতে চলেছে, নিষ্কৃতি বা ছাড় কি পাবেন তিনি, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।